একটা 500 টাকার ওয়েবসাইট আর একটা 10,000 20,000 টাকার ওয়েবসাইটের পার্থক্যটা কি? আমরা যখন কোডে কোনো ওয়েবসাইট তৈরি করি তখন কোডের ক্ষেত্রে অনেকেই কোডটা অপটিমাইজ করে তৈরি করেন। অর্থাৎ আমি আপনাকে একটা ছোটো উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনি একটা ব্লগ পোস্ট বা একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবেন। তো এখন এটার হচ্ছে মানে HTML তে যখন আপনি ডিজাইনটা করবেন তখন এটা আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে ডিপ নিয়ে, অর্থাৎ সিম্পলভাবে দেখা যাচ্ছে আমি কোনো রকমভাবে ডিজাইনটা করলাম আর্টিকেলের। আর আরেকটা প্রপার ওয়ে আছে, সেটা হচ্ছে আর্টিকেল ট্যাগ ইউজ করে। এখন যারা আর্টিকেল ট্যাগ ইউজ করে সেক্ষেত্রে হয় কি, যে গুগল সহজে বুঝতে পারে যে এটা কোনো আর্টিকেল, অর্থাৎ এসইওর ক্ষেত্রে এটা কাজে লাগে। আর যদি আপনি অন্যভাবে ডিজাইন করেন তাহলে সহজে কিন্তু বোঝা যায় না যে এটা আর্টিকেল। এতে করে এসইওর জন্য কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হয়। তো এইটার উপর ডিপেন্ড করে আসলে এরকমভাবে অনেক ফিচার আছে যেটা অনেক ডেভেলপাররা মেনে চলে না। আর যার কারণে তারা কম দামে জোড়াতালিত ওয়েবসাইট বানায় দেয়। তো অবশ্যই যখন আপনি টাকা খরচ করবেন, তো ভালোর জন্যই টাকা খরচ করবেন। কোনো রকম বলে আসলে কোনো জিনিস নাই। এবং এটা নিয়ে আপনি দেখা যাচ্ছে ভালো করে বিজনেস রান করতে পারবেন না। অর্থাৎ আপনার এটা এসিওর জন্য দেখবেন, এসিও করতে যাবেন তখন দেখবেন যে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো এই জন্য এটা মাথায় রাখতে হবে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে, যে প্রপার অপটিমাইজ করে কোডটা করা কিনা।